আমার কাছে কোনো কাজ নেই, প্রথমেই বলে রাখি। ব্যস্ততার কারণে অনেক আপুরে রিপ্লাই দিতে পারি না, যখন একটু রিপ্লাই দিই তখন তারা কাজ চাওয়া শুরু করে। এখন তো কমেন্টেও অনেকে বলে, তবে বিশ্বাস করুন আপুরা, আমার কাছে কোনো রকমের কাজ নেই। আপনারা মেইনলি কাজ চান আসলে এখানে পার্মানেন্টলি থাকার জন্য হাজব্যান্ডের কাছে। তো আমি যদি কোনো কাজের ব্যবস্থা করেও দিতে পারতাম, সেক্ষেত্রে কি আপনি আপনার হাজব্যান্ডের সাথে থাকতে পারতেন? ধরেন আপনাদের হাজব্যান্ডরা থাকে রিয়াদ, জেদ্দা, দামাম এইসব জায়গায়, আমি থাকি তায়েফে। আমি যদি কোনো কাজ দিতেও পারি, সেক্ষেত্রে তাদের ছেড়ে কি আপনারা তায়েফ থাকতে পারবেন? আমরা যারা সৌদি আরবে আসি হাজব্যান্ডের কাছে, আমরা এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যে চাইলেও অনেক নিচু কোনো পদে আসলে কাজ করা আমাদের সম্ভব নয়। আর সমস্যাটা আসলে এটাই, কোনো কাজই ছোট নয়, তারপরও আপনি চাইলেই পারবেন না গৃহকর্মীর কাজ করতে। আর বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশিদের জন্য তেমন কোনো ভালো সেক্টর নেই, এবং তা যদি হয় মেয়েদের, তাইলে তো আরো মুশকিল। বাঙালি কিছু আপুরা মেসেজ করে তাদের অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট। আপু, এইখানে আপনার পড়াশোনা ধুয়ে তারা কিছুই করবে না, কোনো দাম নেই আপনার এত পড়াশোনার এখানে। এক আপু দেখলাম ব্যাংক অথবা কাস্টমার কেয়ার এইসব জবের অপরচুনিটি সম্পর্কে জানতে চাচ্ছিল। আপু, এখানে 0% অপরচুনিটি শুধুমাত্র বাংলাদেশের জন্য, বুঝতে পারছেন? এই সমস্ত সেক্টরে এখন সৌদিরাই জব করে। যত ভালো ভালো সেক্টর রয়েছে সেখানে সমস্ত সৌদিরা, সৌদি মেয়ে তারা জব করে। আগের যে জেনারেশন ছিল তারা পড়াশোনায় অনেক পিছিয়ে ছিল, বিশেষ করে ইংলিশে। তবে এখনকার জেনারেশন ভালোই এগিয়ে গেছে। এখনের সাথে আগের তুলনা দিলে কোনো লাভ হবে না। সো আপনারা ভালো ভালো সেক্টরের কথা মাথা থেকে বের করেন। যদি ধরেন হাজবেন্ডের সাথে কফিলের অনেক ভালো পরিচিতি থাকে, মানে ভালো সম্পর্ক থাকে, তাইলে একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে। অনেক সময় তারা হেল্প করে থাকে এইসব ক্ষেত্রে, এবং আপনাদের যদি সৌদি অন্য কারোর সাথেও পরিচিত থেকে থাকে, তারাও হেল্প করতে পারে যদি রিলেশন অনেক বেশি ভালো থাকে তাহলে। যেমন আলহামদুলিল্লাহ আমার সাথে সেরকম একটা বিষয় ঘটেছে। আমার হাজব্যান্ডের পরিচিত থাকার কারণে আসলে আমার এই কাজটা এখানে আল্লাহ উপরে, এবং ওর পরিচিতি থাকার কারণেই আসলে পেয়েছিলাম আমি। শুধুমাত্র মেকআপ পারতাম, তবে এটা এনাফ ছিল না একটা স্যালুনে জব করার জন্য। তবে ভালো সম্পর্ক থাকাতে আসলে আমাকে না করতে পারিনি, দ্যাটস ওয়াই এখানে কাজটা আমার হয়। তবে আলহামদুলিল্লাহ এখন আমি সবই পারি, এবং ওরাই আমাকে সবটা শিখিয়েছে, এবং অনেক পার্সোনালভাবে শিখিয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডের সাথে ওদের অনেক গুড রিলেশন ছিল। আর একবার যদি এক্সপিরিয়েন্স দেখাইতে পারেন, তাইলে অন্যান্য ক্ষেত্রেও আপনাদের কাজের অনেক অপরচুনিটি থাকবে। তবে তার আগে আপনাদের এখানে জব এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। কোয়ালিটি থাকার পরেও অনেক ক্ষেত্রে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে জবটা পাওয়া হয় না। তবে এই এপ্রিল মাসে আমার 1 বছর কমপ্লিট হয়ে যাবে, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের হাজব্যান্ডদেরকে বলেন তাদের কোনো পরিচিত থাকলে সেই মাধ্যমে যেন জবটা ম্যানেজ করে। আমাকে কেউ রিকোয়েস্ট করেন না, কারণ আসলেই আমার কাছে কোনো রকম জব নেই। আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারবেন।